আমার সমস্ত দর্শককে অনেক অনেক ভালোবাসা জানাই। গত 26শে জানুয়ারি আমরা একটি ফ্যামিলি ট্যুর করেছিলাম। সেই ফ্যামিলি ট্যুরের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমেই আমরা গিয়েছিলাম পাঁচমুড়া, বাঁকুড়া জেলায় পাঁচমুড়া যে দ্বিতীয় বৃন্দাবন, সেখানে গিয়েছিলাম। তারপর গিয়েছিলাম মুকুটমণিপুর, তারপর সেখান থেকে গিয়েছিলাম পরেশনাথ মন্দির, এবং তারপরে আরও কিছু জায়গা ঘুরে গিয়েছিলাম রানীবাঁধ, তারপর সেখান থেকে সুতানের জঙ্গল। তারপর বাড়ি ফেরার সময় আবার বনলতা আমাদের সবার। তারপর আর বলার কিছু বাকি থাকে না, সবাই বুঝতে পারছো। ঘুরতে যাওয়া মানে বাচ্চাদের একটা আনন্দ থাকবে, তাই যিশু আর সূর্যের আনন্দ খুবই চোখে লাগার মতন ছিল। যেহেতু সেদিনে 26শে জানুয়ারি ছিল, ওই জন্য আমরা গাড়ির মধ্যে থেকে বসে দেখছিলাম একটা র্যালি শো। তো সেটা অনেকক্ষণ ধরে দেখলাম, ভালো লাগলো। 26শে জানুয়ারি দিনটা আমরা খুব আনন্দের সহকারে উদযাপন করছি। তারপর ঘুরতে আমরা চলে গেলাম প্রথমে পাঁচমুড়া দ্বিতীয় বৃন্দাবন এর মন্দিরে। ফার্স্ট টাইম গেলাম, শুনেছিলাম আগে, কিন্তু বেশ ভালোই লাগলো মন্দিরটাকে। সবাই মিলে তারপর একটা ছবি তুললাম প্রথমে গিয়ে ফার্স্ট। তারপর মন্দিরের চারদিকটা দেখলাম, ঘুরলাম, খুব ভালো লাগছিল। এমনকি খাবার এই জায়গাটার ছবিটাও তুললাম, যেখানে সবাই খাওয়ানো হয়। 50 টাকা দিলে নাকি দুপুরের খাবারটা গোটাই ভালোভাবে খাওয়া যায়। নিরামিষ খাবার খুবই ভালো লাগে সবারই, আমারও ভালো লাগে খাওয়া যায়। আমরা খেলাম না, আমরা রানীবাঁধে গিয়েছিলাম। তারপর কিছু ছবি ভিডিও তুললাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো কিছু ছবি ভিডিওর মধ্যে যিশু আর সূর্য তো ওরা তো আছেই, মানে বদমাইশ করার জন্য। হ্যাঁ, ওদের কিছু বদমাইশের অংশ। তারপর আমরা তো সেলফি তুলে নিলাম দুজনে। তারপর মন্দিরের ভিতরটা খুবই ভালো, তবে একটা অরিজিনাল একটা ডুপ্লিকেটের মধ্যে তো পার্থক্য থাকবেই। যতই তুমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম করো না কেন, প্রথমই হয়। যাই হোক, মন্দিরটা ওভারঅল খুব ভালোই লাগলো আমাদের সকলের। তারপরে মেন মন্দিরের পাশাপাশি অনেকগুলো ছোটো ছোটো মন্দিরও দেখলাম। সেখানে সবাই মিলে গেলাম, প্রণাম করলাম, আবার ছবি তুললাম। সেখান থেকে বেশিক্ষণ টাইম নষ্ট না করে আবার বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের দিকে। যেহেতু একদিনে অনেকগুলো ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ছিল, কারণ 4-5টা জায়গা। তো মুকুটমণিপুর যাওয়ার পথে কিছু কিছু দৃশ্য ভালো লাগলো, প্রাকৃতিক দৃশ্য। তো সেগুলো ছবি তুললাম, ভিডিও করলাম। ওই দেখতে পাচ্ছ দূরে একটা পাহাড়ের ছবি, ওটা বেশ ভালো লাগলো আমার, এটা তুলে নিলাম ভিডিও ক্লিপ। তারপর আস্তে আস্তে ওখান থেকে ঢুকে গেলাম মুকুটমণিপুরের মেন প্রবেশ পথের দিকে। তবে সেদিনে খুব চাপই হয়েছিল আমাদের, কারণ 5টা জায়গা একদিনে কভার করা খুবই টাফ হয়ে গিয়েছিল। বাচ্চাদের তো হয়েছিল, আমাদেরও হয়েছিল। তো যাই হোক, মানে ওভারঅল ঘুরতে গেছি তো মোটামুটি সেই হারে যে অন্যান্যভাবে যে কষ্টটা পাওয়া, তার থেকে অনেকটা কষ্টটা কম লেগেছে। তারপর ওই মুকুটমণিপুর গেলাম। মুকুটমণিপুর ঢোকার পরেতেই দুপাশেরই যে দোকানগুলো ছিল সেইগুলোর কিছু ভিডিও। আচ্ছা, এখানে বলে দিই, এই চারটাকে অনেক ইনসার্ট করে রাখবে। ওই চারটা ওই ড্যামে ঘোরার জন্য, মুকুটমণিপুর ঢুকিয়ে ড্যামে ঘোরার জন্য কত কি ভাড়া ধার্য করা আছে তার চার্ট ওটা।
যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বোটিংয়ের দিকে। আমরা বোটিংয়ের দিকে গেলাম, সবাই পিকনিক করতে ব্যস্ত। পিকনিকের মাঝখান দিয়ে তিরপলের ওপর পাটা দিয়ে তারপর কে চপ ছাকছে, কে বেগুনি ছাকছে, কে ভাত বসিয়ে দিয়েছে, আর মাংস কষা হচ্ছে। সেই সুগন্ধ শুঁকতে শুঁকতে আমরা চলে গেলাম বোটিং করতে। খুব মজা লাগছিল, অনেকদিন বাদ একটা বোটিং করবো সবাই মিলে। প্রথমে সবাই উঠে পড়লো, আমি ভিডিও করার জন্য লাস্টে উঠলাম। সূর্য তো বেচারা কিছু বুঝতেই পারছে না, ছোট মানুষ, কে কখন করে নিয়ে নিচ্ছে, কে কোথায় তুলে দিচ্ছে কিছু বুঝতেই পারছে না, বেচারা ছোটো ছেলে। যাই হোক, আমরা সবাই বোটের ওপরে উঠে পড়লাম। অনেক লাইফ জ্যাকেট পরেছি, আমরা পড়লাম না, যেহেতু আমরা অনেকজন, সংখ্যায় অনেক টাইম লাগছিল, তাই আমরা অতটা সময় ওয়েস্ট না করে পড়লাম না। বোটটা যথারীতি আস্তে আস্তে যাচ্ছিল, ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, ওই জন্য মনে হবে যেন জুড়ে যাচ্ছে, কিন্তু আস্তেই যাচ্ছিল। তারপরে বোটিংয়ের স্মৃতি আমরা কী করলাম, ওটা কত ছবি ভিডিও করলাম। ভালোই লাগছিল। ভিডিও সচরাচর আমি করি না, কিন্তু এই কিছুদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও ছাড়া হচ্ছে বা ছাড়ছি বলে, সে কারণের জন্য ভিডিও করছি। প্রথম একটু লজ্জা লাগছে সবার মাঝখানে ভিডিও করতে, যাই হোক, সেটা নিজস্ব ব্যাপার আমার। তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছুটা। তারপর ড্যামের মাঝখানে কিছু দৃশ্য বেশ ভালো লাগছিল, সেই কারণের জন্য সেগুলো ছবি তুললাম, ভিডিও করলাম। ড্যামের ওইদিকে ছোটোখাটো 2-5টা পাহাড়ও দেখলাম। ড্যামটা জলটা কিন্তু খুব ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা, হাত বাড়ালেই জল পাওয়া যাচ্ছিল ওই বোট থেকে। হাত বাড়িয়েছিলাম, মজা দেওয়া যায়, ভয়টা কাটানো। তুমি দেখাও, তুমি ওই দেখাও, তো জিসু একটু ভয় পাচ্ছিল ওই জন্য। তারপর সূর্যমুখী মেরে দেখছে আমাদের যে এটা কী। বড় হলে কথা বলতে যখন শিখে যাবে তখন হয়তো বলবে যে বাবা এটা কী, মা এটা কী, কোথায় যাচ্ছি, আমি যাবো না, আমি ভয় পাচ্ছি, বা আমি যেতে চাই, আমার ভালো লাগছে, যে কোনো একটা বলবে। তারপর অনেকগুলো বোট আমাদের পাশাপাশি যাচ্ছিলো, আবার ঘুরে চলে এলাম বোটিং করে। এবার নেমে পড়লাম, ওখান থেকে নামলাম, নেমে ভাবলাম যে যিশুর সঙ্গে তো আর ওই লাইফ জ্যাকেটে পড়ে আর ছবি তোলা হলো না, তাই বোটিং যে বোট চালাচ্ছিল কাকুকে বললাম যে ওই জায়গাটা, এই জায়গাটা দিয়ে যিশুর ছবি তুললাম। তারপর ওই ড্যামের পাশে যে বাঁধটা আছে, বাঁধের ওপর গোটাটা ঘোরানোর জন্য এই টোটো স্ট্যান্ড, ওখানকার একটা সমিতি আছে, সেই সমিতির আন্ডারে টোটোগুলো থাকে। তো এখান থেকে গোটা ড্যামটা ঘোরা দেয়, তো সেই কারণের জন্য টোটোগুলো দাঁড়িয়ে থাকে। তারপর ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, আমাদের খিদে পেয়ে গেছি, তখন বোটের উপর উঠে পাউরুটি খেয়েছিলাম, তারপরে এখন গুড় রুটি খেলাম। তারপর যিশু বাইরে ধরেছিল যে আমি গাড়ি চাপবো, 4 চাকা গাড়ি চাপবো, তাহলে কি আর করবো বলো, ছোটো ছেলে, কিছু কিছু তো সকালটা থাকতেই পারে, আমাদের সেটা ভালো না লাগলেও ওদের ভালো লাগতেই পারে। তো ওর ভালো লাগার জন্য ওকে আবার গাড়িতে তোলা হলো। ভাইকে নিয়ে দিব্যি বেচারা ঘুরলো চারদিক। আরও অনেকক্ষণ ওর ঘুরতে মন যাচ্ছিল, কিন্তু যেহেতু
একটা শর্ট টাইম ওদের বাঁধা ধরা আছে যে এই টাকাতে এই টাইমটা দেওয়া যাবে, তার বেশি টাইম দেওয়া যাবে না। তাই ওরা কী করলো, কিছুক্ষণ ঘুরিয়ে আমার গাড়ি গ্যারেজ করে দিল, পার্কিং করে দিল। যিশু আর সূর্য নেমে বললো, যিশুর খুব মজা লাগলো। যিশুকে জিজ্ঞাসা করলাম, যিশুর খুব মজা লাগলো। সত্যি মজা লাগারই বিষয়, খুব সুন্দর। আমার কি চাপতে মজা ছিল, আর ওদের কি দোষ। তারপর আমরা সেখান থেকে গেলাম পরেশনাথ মন্দিরে ওঠার সময় কিছু ছবি আমরা নিজেদের তুলে নিয়েছিলাম। মন্দিরের কাছে একটা বট গাছ ছিল, তারই কিছু ছবি তুললাম। বেশ সিনারিটা ওখানকার খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর বুঝতেও মন যাচ্ছিল বেশ অনেক, কারণ অনেকটা উঁচু জায়গা ছিল। উঁচু জায়গাটা পায়ে হেঁটে ওখান থেকে উঠে এসে এখানটা তো বসতে ভালো লাগবেই, স্বাভাবিক। তার উপর চারিদিকের দৃশ্যটা অপূর্ব ছিল, ওই জন্য একটু বসছিলাম সবাই মিলে। মা বাবা ছিল, শ্বশুর শাশুড়ি ছিল, ওরা পুজো টুজো দিল, করলো। তারপরে একটু ঘুরলাম, ঘুরে ওখান থেকে কিছুক্ষণ বাদে আবার বেরিয়ে পড়বো। তো কারণ খুব দুপুর হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করতে হবে। রানীবাঁধে খাওয়া দাওয়া করবো, এক ছাত্র বাড়িতে খাওয়া দাওয়া করবো। রানীবাঁধ থেকে হয়ে আমরা কোথায় গেলাম, সুতানের জঙ্গল। মাঝখানের অংশটুকু আমরা ভিডিও ক্লিপ করলাম না। ওই যে লাল জামা পরে ছেলেটাকে দেখতে পাচ্ছ তোমরা সবাই, ওই লাল জামা পরে দাদাটা, ওটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ছাত্র, রানীবাঁধে বাড়ি। দাদা খুব হেল্পফুল, খুব ভালো ছেলে। ওই গোটা সুতানের জঙ্গল, পরেশনাথ মন্দির, ওই ঘোরালো। দাদার বাড়িতেই আমরা সবাই দুপুরে খাবারটাও খেলাম। আমাদের জন্য খুব আয়োজন করেছিল খাওয়া দাওয়ারে। আর ওই দাদা আমাদেরকে গোটা সুতানের জঙ্গলটা ঘোরালো। আর আমাদের মামা চিন্তা করছিল যে গাড়িটা কী হবে। আসলে এই জঙ্গলটা এতটাই ভয়ঙ্কর, আমরা প্রথমে বুঝতে পারিনি যে ওই জঙ্গলে কী থাকতে পারে। তারপর দাদা যখন বর্ণনা দিল যে এই জঙ্গলে এই জিনিস থাকে, এই ব্যাপার, তখন তো খুবই ভয় পেয়ে গেছিলাম। আর ওই জঙ্গলের দুপাশে দেখতে পাচ্ছ ওই যে সিমেন্টের মতন যে ঢালাই করা ওই বসার জায়গাগুলো বা মঞ্চের মতন করা আছে, ওইগুলো না, যতটা জানতে পারলাম ওইগুলো মাওবাদীদের ডেরা ছিল আগেকার দিনে। এখন আর ওইসব নেই, আমাদের জানা যতটা নেই। তো তখন ওইগুলো মাওবাদীদের ডেরা ছিল, মানে মাওবাদীরা ওখানে থাকতো। অনেকেরই জানা আছে রানীবাঁধ বা সুতানের জঙ্গল মানে মাওবাদীদের ডেরা। আমরা দেখলাম কিছুটা ঘর দেখলাম, সেখানে ভিডিও ক্লিপ করিনি যদিও, কিছুটা 2-5টা ঘর দেখলাম মাওবাদীদের, যেখানে থাকতো বলে জানতে পারলাম। তো সেই ঘরগুলো এখন বড়াই ভগ্নপ্রায় দশা হয়ে আছে। তারপর আমরা উঠছি ওয়াচ টাওয়ারের দিকে, জঙ্গলের ভিতরের দিকে ঢুকছি। প্রচণ্ড ভয় লাগছিল আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমি তো ছেলেপুলে নিতেই পারলাম না, যিশুদেরকে সূর্যদেরকে নিতেই পারলাম না। আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, তবুও ভিডিও করলাম যাতে পরে দেখতে পাই বা তোমরাও যাতে দেখতে পাও, সেই কারণের জন্য। ওই দাদা যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে আমরা যাচ্ছি, কারণ আমরা ফার্স্ট টাইম, সকলেই ফার্স্ট টাইম। আমার বাবা, শ্বশুরমশাই বা আমি, আমাদের সকলেরই ফার্স্ট টাইম এই সুতানের জঙ্গল অ্যাডভেঞ্চার। তো দাদা দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা এবারে যাচ্ছি সুতানের জঙ্গলের মাঝখানে ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারটা তোমরা দেখতে পাবে বহু পুরনো আর প্রচণ্ড উঁচু। টাওয়ারটা আছে এখানে, 3 থেকে 4
5 তলা বাড়ির সমান উঁচু। আওয়াজ মামা টাওয়ারটাই করে দেখলো গাড়িটা কোথায়। তাই ভগ্নপ্রায় দশা অবস্থায় আছে, তবুও বুকে এখানে কিন্তু ফোনের টাওয়ার নেই। তবে আরও একটা খবর তোমাদেরকে জানাতে পারলাম যে আমরা যেদিন গেছিলাম 26শে জানুয়ারি, হ্যাঁ 26শে জানুয়ারি, তো ওই দিন তবে তোমার আর কি, তুমি ওই জঙ্গলে একটা বাঘ ঢুকেছিল। ওই জঙ্গলে বাঘ ঢুকেছিল। আমরা জঙ্গল থেকে বেরিয়ে এসে যখন বাড়ি পৌঁছাই তখন খবর পেলাম যে জঙ্গলে নাকি বাঘ ছিল, কিন্তু জঙ্গলে থাকাকালীন কিন্তু খবর পাইনি। কতটা ভয়ঙ্কর ভাবো, মানে ওই জঙ্গলে যেখানে আমরা গিয়েছিলাম সেখানে নাকি বাঘ ছিল। যদি আমাদের সামনে পড়তো কী হতো ভগবানই জানে। যাই হোক, এই ওয়াচ টাওয়ারটা এই প্রচণ্ড উঁচু আর অনেক দিনের পুরনো, কেউ উঠতে চাইলো না, আর ওটা স্বাভাবিকও নয়, ওটার দরকারও নেই, কারণ প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে আছে। মামা কিছুটা উঠে নেমে এলো, তারপর আমি উঠলাম আর ওই দাদাটা উঠলো। আচ্ছা, ওই দাদাটার নাম হচ্ছে পথিক দা, আমারও ডাকনাম পথিক, ওই দাদাটার নামও পথিক। দাদাটা ফার্স্ট উঠছে, প্রথম উঠছে, আর আমি দ্বিতীয়। সেটা আমাকে বললো যে খুব সাবধানে আসবে, পায়ের যেন ভাইব্রেশন না হয়, আস্তে আস্তে স্টেপ ফেলবে আর এগিয়ে আসবে। আমিও আস্তে আস্তেই করেই গেলাম। প্রচণ্ড ভয় লাগছিল, মাথা ঘুরছিল প্রায়। আর এই দেখো সুদানের জঙ্গলের ভিউ পয়েন্ট, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। 12 কিলোমিটার 15 কিলোমিটার জঙ্গলটা কম কথা, অনেক তো তারই ওই ওয়াচ টাওয়ারে উঠে কিছুটা ছবি তুললাম, ভিডিও করলাম। কতটা ভয়ঙ্কর জঙ্গলটা দেখো, কীভাবে এখানে মাওবাদীরা থাকতো ভাবো, এত গভীর জঙ্গলে। তারপরে ওখান থেকে আমরা আবার ফিরে যাচ্ছি, সবাই নামার সময় কষ্টটা কম হচ্ছে, স্বাভাবিক ব্যাপার। একটা উঁচু জায়গায় উঠতে যে কষ্টটা হয়, নামার সময় কষ্টটা কম হয়, স্বাভাবিক ব্যাপার। তারপর তো আমরা সবাই মিলে ভাবছিলাম যে এখানে যদি কোনো জন্তু জানোয়ার আমাদের সামনে আসে তখন কি করা যায়। যে যার মতন হাসি চলে কথা বলছিলাম, আমরা বলছিলাম এখানে চলে যাবো, ওখানে চলে যাবো, এই আর কি। তারপর যাই হোক, সুতান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা একটু রেস্ট নিয়ে, রানীমাদে দাদাটার বাড়িতে রেস্ট নিয়ে চলে গেছিলাম বনলতা। সন্ধে হয়ে গেছিল, ওই বনলতার সামনে যে দোকানগুলোর তারই ছবি কিছুটা তুলে ধরলাম। তারপর ভিতরে ঢুকে গেছিলাম, তখন অন্ধকার হয়ে গেছিলো, পুরো অনেক সন্ধে হয়ে গেছিলো, প্রায় সন্ধে তখন 7টা 7:30 বেজে গেছিলো। তাই লোক সংখ্যাও কম ছিল, 7টা 8টা বেজে গেছিলো, লোক সংখ্যাও কম ছিল। বনলতার ভিতরে প্রচুর ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু সাজিয়ে রেখেছে কালারিং ফুলকপি। তারপরে প্রচুর গাঁদা গাছ, প্রায় গাঁদা গাছগুলো এতটাই লম্বা হয়ে গেছিলো, অন্যান্য বছর এত লম্বা হয় নাকি জানি না, মানে আমি 2-1 বছর গেছিলাম, মনে পড়ছে না যে কতটা উঁচু ছিল, উচ্চতাটা কতটা ছিল। কিন্তু এই বছরে দেখলাম গাঁদা গাছগুলো প্রায় উচ্চতা প্রায় 4 ফুটের কাছাকাছি, তাও বেশি হবে কিন্তু কম নয়, এত হাইট, প্রচুর 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 ফুল ধরেছিল। তারপর ওখান থেকে আমরা চারদিকটা ঘুরলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, চারদিকটা ঘুরলাম, ঘুরে প্রথম ওই ঢোকার মুখে দুটো ধামসাতে দুটো ছেলেকে বস করে ছবি তুললাম। তারপর আমরা বাড়ি ফিরে এলাম। কিন্তু এই ভিডিওটা কোথাকার তোমরা সবাই বলুন। এই ভিডিওটা হচ্ছে যে আমরা দাদাটার বাড়িতে ছিলাম তখন দাদাটার বাড়িতে একটা মানকচু ছিল, মানকচুর গাছ।
তো তারই একটা মানকচু আমরা তুলে বাড়িতে নিয়ে এসেছিলাম। ওই দাদাটা মানকচুটা তুলে দিল আমাদেরকে, যাও তোমরা তাহলে বাড়ি নিয়ে যেও। মানকচুটা প্রচণ্ড বড় আর খুব ভারী। পুরোটা আনতে না পারলাম না, আমরা অর্ধেকটা আনলাম, অর্ধেকটা এনে ছিলাম গাড়ি করে। মানকচুটা গাড়ি করে নিয়ে এসেছিলাম, দিয়ে এই হলো আমাদের জঙ্গল সফর একদিন।